দর্শক আপনাদের সরাসরি যুক্ত করছি আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা দেখছি যে একটু আগেই কিন্তু যে এখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি কিন্তু ঘটছে, এখনো কিন্তু যে সেটি কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ভিতরে কাজ করছে এবং এখনো কিন্তু বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট সেটি কিন্তু আছে। দর্শক আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি বার্তা 24 লাইভ, আপনারা যেমনটি দেখছেন যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো কমপ্লেক্স আছে সেই কার্গো কমপ্লেক্সে কিন্তু যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু ঠিক আজকে দুপুর 2:15টার দিকে কিন্তু যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু ঘটছে এবং ঘটনার পরপরে আমরা দেখছি বিমানবন্দর ফায়ার সার্ভিস সেকশনের যে যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছেন। পাশাপাশি যদি জানাতে চাই যে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিন্তু তাদের যে সম্মিলিত কার্যক্রম সেটি কিন্তু শুরু করে এবং এখনও কিন্তু যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসেছেন এবং এখনও কিন্তু আছেন। এবং যদি একটু জানাতে চাই যে আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর জানিয়েছিলেন যে বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিটও এখানে কাজ করছেন। এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু 25টি ইউনিট এখানে কাজ করছেন এবং এখনও 11টি ইউনিট কিন্তু রাস্তায় আছে, এমনটি তথ্যও কিন্তু জানানো হয়েছে। তবে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত কিন্তু এখানে যে 25টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আপনার ফোনটা যেন করা হয়েছে। দর্শক যেমনটি দেখছেন বার্তা 24 লাইভে, এখানে কিন্তু এখন পর্যন্ত যেমনটি জানানো হয়েছে যে 25টারও বেশি ইউনিট কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এবং বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখনও তারা রাস্তায় আটকে আছেন, এমনটি কিন্তু জানানো হচ্ছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করছি, পুরো এরিয়া জুড়ে কিন্তু যে ধোঁয়া, কালো ধোঁয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে আন্তর্জাতিক বিমানবন্দর যে কার্গো ইউনিট রয়েছে ঠিক সেই কার্গো ইউনিটে কিন্তু যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু 2:15টার দিকেই কিন্তু সেই অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি কিন্তু ঘটছে এবং তার পরপরেই কিন্তু যে বিমানবন্দর যে ফায়ার ইউনিট আছে তারা কিন্তু এখানে কাজ করছেন এবং এখনও কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকটি ইউনিট যেমনটি জানানো হয়েছে যে বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখনও যে ফায়ার সার্ভিস ইউনিট এখনও কিন্তু তারা রাস্তায় আটকে আছেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ঠিক ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখছি সেনাবাহিনী, আনসার এবং পুলিশের যারা সদস্যরা আছেন, যারা সদস্যরা আছে তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। এবং যদি অগ্নিকাণ্ডের বিষয়টি আপনাদের সর্বোচ্চ জানাতে চাই যে আমরা দেখছি এখনও কিন্তু যে কালো ধোঁয়া সেটি কিন্তু বের হচ্ছে এবং যেমনটি